আপনারা কি ভাবছেন বাংলার পক্ষে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের ছাড় দেয় না স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ? এরকম ঘটনা ঘটলে তথ্য দিতে ফোন করুন 0171289405 নাম্বারে। আমি বিদ্যুৎ আমি পৌঁছে যাব স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ টিম নিয়ে তুলে ধরবো এই সমস্ত কথা। সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়নের পানপাড়ায় ভূমিদস্যু ও নামধারী শাহাবুদ্দিন হাজী বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দলের প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি দখল করা সহ সরকারি খাত জায়গা ভূমিদস্যু শাহাবুদ্দিনের হাত থেকে রেহাই পায়নি। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। জমি ও বাড়ির মালিক সেতারা অশিক্ষিত হওয়ায় পাশে দাঁড়ানোর ব্যক্তিকে আলমনগর ভূমি অফিসের ভিতরে মারধর করে ভূমিদস্যু শাহাবুদ্দিন গং বাহিনী। এ বিষয়ে ভুক্তভোগী সেতারার পরিবার সাভার মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। আলমনগরে যে মামলাটা দিয়েছিল শাহাবুদ্দিন হাজী ভূমিদস্যুকে নামে পরিচিত, ভূমিদস্যু নামে পরিচিত, সে কি সন্ত্রাসী নিয়ে কি হামলা করেছিল ভূমি অফিসে? সন্ত্রাসী হামলা করছে, মারছো আমারে, মারণ তো আমি থানায় যাই অভিযোগ করছি। আমার ডাক্তারটা পালাই দিছে, ঘুষি দিছে আমার বহর মেয়েদে দিয়া ভরা করেছে, কয় লোকজন ডাক দে, আজকে মাই রাতে উড়াই লয়ে যাম, তুললে লয়ে যাম ওইটাছে। শাহাবুদ্দিন হাজী সে মূলত কি করে? কিছুই করে না, ওই তো বিয়া করছে, আরেকটা বিয়া করে ব্যাংকটাউন বাড়াতে এই জায়গা থেকে গেছে ওই জায়গায়। এর আগে কি বিয়ে করেছিল? এরকম নারী কেলেঙ্কারি আছে কি তার? এর আগে তো বিয়া করতে অনেক ছেলে অভিযোগ দিচ্ছে, বিয়া করতে অনেক রাত্রে একটা করছে, ওইটা লিয়ে যানে ব্যাংকটাউন থাকে বাড়া, ওইখানতে আবার আলমনগর সন্তান ভাড়া করে লিয়ে যায় আমার সাথে মারামারি, আমার পোলারে মারতে যায়। আমি যারা নিয়ে গেছি তারাও মারতে গেছে, সে ম্যাজিস্ট্রেটের পিছনে দিয়ে পড়াইছি, দৌড়ে নিয়ে গেছে। তারপরে আমি ফিরাইতে গেছি, আমারও ডাক্তার মারি হালাই দিছে, পালাই দিয়ে একটা ঘুষি দিছে, পরে আমিও পরে ধরছি। এই যে সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়নের পানপাড়া, এই জায়গাটা যে খাস জায়গাগুলো কি সে দখল করেছে, এরকম অভিযোগ আছে কি? দখল করছে, পুরা জায়গায় খাস জায়গায় দখল করছে, আর ওই বাড়ি শুদ্ধই দখল করছে খাস সরকারি খাস জায়গাগুলো তার আন্ডারে আছে, সেই কাজগুলো করে। দলিলটা কি বলে, তারা কি দেখাচ্ছে? মানে দলিলটা মনে করেন আমার বাপে যে দলিল করছে মেইন মালিকের, হ্যাঁ আমার বাপে দলিল করছে মেইন মালিকের, আর ওনারা সন্তান বানাইছি না কি করছে জানি না, সন্তান নাই, ওনারা নিঃসন্তানে মারা গেছে, ওরা সন্তানেতে দলিল করে নিছে, 22টাতে দলিল করে নিছে। আর আমার বাপে ওনার বাপের ছেলে মেয়ে তো নাই, নিঃসন্তান, আমার বাপে ওই মালিকেরতে দলিল করে নিছে, নিয়ে আমারে দলিল করে দিছে, মানে আমারে থাকতে দিব না, মানে আমার জায়গা আমারে থাকতে দিব না, হ্যাঁ জোরে জবরে নিব। যা আমার বাপের কাগজপাতি ঠিক আছে, সব ঠিক আছে, মানে আমার জোরে এনতে উঠাই দিব। এখন আপনি কি চাচ্ছেন? মানে আমি বিচার চামু, আমি তো বিচার চাই, মানে আমার যে এত হাস্যনস্য করতেছে, আমার বিচার তো কোনো আনে পাই না, কারণ আমি বিচার আইনে গেছি, আইনে যাই আমি আইনের আশ্রয় লইছি, তাহলে আমার তো মাইরে লিখব, হুমকি দেয়, তোর বাইরে এলাম তোর বলা। হুমকি দিয়েছে? নাম কি তার? হেলাল আলমগীর, তার শাহাবুদ্দিন আর তার উকিল। আর যে যাকে মারতে গিয়েছিল পালিয়েছিল ওই জজের পিছনে, বিচারকের পিছনে, সে কি আছে? আছে। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন সাংবাদিকের মাধ্যমে? আপনাদের মাধ্যমে ওনারা এটা সব চরম একটা শাস্তি হোক। শাহাবুদ্দিন হাজী একটা ভূমিদস্যু, একটা সন্ত্রাস। তো আপনি মানে কাগজপত্রগুলো তাকে সাহায্য করেছেন বুঝে দিতে? জি, উনি একজন সন্ত্রাস, শাহাবুদ্দিন হাজী এবং সন্ত্রাস, এবং উনি একটা ভূমিদস্যু, উনি একটা ভূমিদস্যু। এই কথাটা আমি বুঝাইতে গেলে উনি আমার মারার লাগে সন্ত্রাসী ভাড়া করিয়া ওই যে সেতারা সহ একবারে ধান বিজ্ঞানী নিয়ে আমরা আসছি। এলাকার লোকজন আমাদেরকে যদি অজ্ঞান না করতো, ওই দিন আমার অবস্থা খুব খারাপ। সেটা কোন জায়গার ঘটনা? এটা আলমনগর। আলমনগর কি ভূমি অফিসের ভিতরে? জি, ভূমি অফিসের ভিতরে, মানে যেখানে জমির বিচার হয়, জমি বিষয়ে মামলা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। আমরা শুনেছি সে নাকি আওয়ামী লীগ করতো, তার পরিবার একবারে অরিজিনালি উনি আওয়ামী লীগ করতো। এখন কি পরিচয় দেয়? উনি এখন পরিচয় কি দেয় জানি না, কিন্তু উনি অনেক প্রভাবশালী বুঝায়, অনেক হ্যাডম বুঝায়। উনি একজন মানে নাম কি বললেন ওনার? শাহাবুদ্দিন হাজী। আচ্ছা, যে আপনার বাড়িটা, আপনার নাম কি এবং এই বাড়িটা নিয়ে কি হয়েছে, কারা বিরক্ত করছে আপনাকে? আমার নাম সেতারা বেগম। কি হয়েছে এখন ডিটেলস বলেন তো, ঘটনা কি? মানে সন্ত্রাস ভাড়া করে আইনে আমার বাড়ির দখল করে নিব, সন্ত্রাস নিয়ে আইছি।
এর আগে তো পূর্বে আপনাদের বাড়িতে হামলা করেছিল, মানে নাম কি তার? হ্যাঁ। যে ব্যক্তি হামলা, আলমগীর, তারপরে শাহাবুদ্দিন। এরা আলমগীর সে কি আওয়ামী লীগ করতো? হ্যাঁ, আর কি? আওয়ামী লীগ করতো। এই ক্ষমতার জোরে মানে আমার খুব হস্তনষ্ট করছে, আমার এই ব্যক্তি উড়াই দেওয়ার লেগে খুব চেষ্টা করছে, আমার পারে নাই উড়াইতে, কিন্তু আমার মাইর করছে, আমার পোলাপাইনও জেল খাটাইছে, পুলিশ দিয়ে ধরাই নিয়েছে, বিভিন্ন ধরনের মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া ধরাই নিয়ে অনেক হস্তনষ্ট করছে, টাকা পয়সা অনেক টাকা পয়সা নষ্ট করাইছে, কিন্তু পারে নাই। কখনো আবার আলমনগর আমার কাগজপাতি নিয়ে গেছি রেজিস্ট্রারের সামনে, ওনাকে কাগজপাতি দেখছে, আমার কাগজপাতি দেখা ওনার অ্যাডভোকেট উকিল ওনায় বলতেছে বলে এই কাগজে পাইব না। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দলীয় প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিদস্যু রয়েছে। এই ভূমিদস্যুদের মুখোশ উন্মোচন করে সর্বদাই স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ টিম। আমরা চাই না এরকম পুণ্যবৃত্তি বাংলার বুকে ভূমিদস্যুরা করুক ও অসহায় মানুষরা জমি এবং ঘরবাড়ি বেদখলে যাক। আপনারা কি ভাবছেন বাংলার বুকে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের ছাড় দেয় না স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ? এরকম ঘটনা ঘটলে তথ্য দিতে ফোন করুন 017128948005 নাম্বারে। আমি বিদ্যুৎ আমি পৌঁছে যাব স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ টিম নিয়ে তুলে ধরবো এই সমস্ত কথা। আমরা চাই না বাংলার বুকে এরকম ভূমিদস্যু সন্ত্রাসী শাহাবুদ্দিনের মতো আর এরকম ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা চাই স্বাধীন বাংলা নিউজ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তারা সুষ্ঠু তদন্ত করে শাহাবুদ্দিন ভূমিদস্যুর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ও তদন্ত করলে বেরিয়ে আসবে অনেক অপরাধের চিত্র। সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলজোড়া ইউনিয়নের পানপাড়া থেকে বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ।